হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে আমি পোস্টে বা গ্রুপে অনেক সময় বলছি যে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ হচ্ছে আপনার ব্রেনের একটা তীক্ষ্ণ খেলা। এটা কেন বলতেছি, বা এটা আসলে আমি কি এমনিতেই বলতেছি না এর এগেইনস্টে মানে এক্স্যাক্টলি কোনো কারণ আছে? তো এটা আমরা কেন বলছি সেটার ক্লাস শুরুর পরে আসলে যে ইন্টারাপ্ট হয়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই 9টা 5 থেকে 10-এর মধ্যে জয়েন করার। তো যেটা বলছিলাম আমরা গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ, এটাকে আমরা বলছি হচ্ছে মস্তিষ্কের একটি তীক্ষ্ণ খেলা। কেন বলতেছি দেখেন, আমাদের এই যে ব্রেন, এই ব্রেনকে কিন্তু আমরা কি করি, প্রপার ইউটিলাইজ করতে পারি না। সেটা বিজনেসে হোক, সেটা আমাদের প্র্যাকটিক্যাল আমাদের লাইফে হোক, আমরা এগুলোকে কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারি না। তো যখন আপনি আমাদের এই ব্রেনের যে একটা সৃষ্টিকর্তা প্রদত্ত যে ক্ষমতা আছে, এটা যদি আপনি সকল কাজে ইউজ করতে পারেন বা জানেন, তাহলে কিন্তু আপনার কি করতে পারবেন, সব দিক থেকেই আপনি মানে 1x কে আপনি 10x 100x পর্যন্ত নিয়ে যেতে মানে নিয়ে যাওয়াটা পসিবল। এখন আমাদের এই আরবিট্রেজে আমরা কিভাবে এই আমাদের এই নিউরো বা আমাদের এই মাইন্ডকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এটা 1x থেকে 10x এ নিয়ে যেতে পারি, সেটার জন্য আপনাদের যে জিনিসগুলো করতে হবে বা আপনাদের এই প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নিউরো ব্লগিং। একবারে নতুন একটা ওয়ার্ড আপনাদের কাছে, সেটা হচ্ছে নিউরো ব্লগিং। মানে ব্লগিং তো আমরা করছি বা ওয়েবসাইটে কন্টেন্ট দিয়েছি, ট্রাফিক আসছে, ওইখান থেকে একটা রেভিনিউ হয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে 6 মাস ধরে একটা এসিওর একটা সাইটের উপর আমরা এসিও নিয়ে কাজ করি। তারপরে আমাদের একটা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আমাদের আর্নিং জেনারেট হয়। কিন্তু আমরা কি করতে পারি, এই নিউরো ব্লগিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা কি করতে পারি, আমরা খুবই দ্রুত এবং শর্ট টার্মে আমরা কিন্তু হাই প্রফিট জেনারেট করতে পারি। সেটা কিভাবে? যেমন এখন বর্তমানে কি চলছে বা আমাদের মার্কেটিং, আমরা কি করব, এই এই ব্লগিং বা এই ওয়েবসাইটগুলো আমরা কি করব, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বা টিকটক বা ইউটিউব, গুগল অ্যাডস বা আদার্স নেটওয়ার্ক যেমন ট্যাবুলা, আউটব্রেন, টাইম বাক্স, বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক আছে। সেইগুলো থেকে কি করতে পারি, আমরা আমরা ট্রাফিক, পেইড ট্রাফিক কিনতে পারি। কিনে আমরা ওই ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে এসে ওইখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারি। কিন্তু এই এই যে প্রসেসিং, এটার একটা প্রসেস আছে। এই প্রসেসিংটা যদি আপনি প্রপারভাবে ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি অনেক সময় লসে চলে যাবেন, আর মাইনাসে চলে যাবেন। কোথায় আমি বলতেছি যে মিনিমাম 1x থেকে 10x একটা রেশিও। মানে আমাদের আরবিট্রেজের আমি যে মেথড বা যে সিস্টেম নিয়ে কাজ করছি, এই সিস্টেমটা 10x পর্যন্ত আপনাকে প্রফিট দিয়ে থাকে। এখন দেখেন, আমরা একটু আদিম যুগে ফিরে যাই, যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, এই জেনারেশনগুলোতে কিভাবে মার্কেটিং হতো। মানে আমরা তো মূলত মার্কেটিং নিয়ে কাজ করতেছি। এটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ। সেটার মধ্যে আমি কথা বলতেছি নিউরো ব্লগিং নিয়ে। ব্লগিং এখন, আগের যুগে কি হতো মার্কেটিং, যেমন আপনি ফেস টু ফেস মার্কেটিং করতে হতো। কিভাবে? যে আপনি একজন মার্কেটার নিয়োগ দিবেন, সে একটা দোকানে বা একটা কাস্টমারের কাছে গিয়ে ওয়ার্ড অফ মাউথ মানে মুখের মাধ্যমে মার্কেটিং করবে। সেই জিনিসটা কিন্তু এখন মার্কেট থেকে অবসোলেট হয়ে গেছে। ওইটা কিন্তু আর এখন আমাদের এই টেকনোলজির যুগে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে আমরা বাস করছি চতুর্থ শিল্প বিপ্লব। আমরা আছি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে। এইখানে কিন্তু ওই মার্কেটিং গুলো পুরোটাই অবসলিট হয়ে গেছে। এখন কি চলছে, যেমন আপনি রিসেন্ট খেয়াল করলে দেখবেন, আমাদের কোকা মানে মোজো,
মোজো এবং কোকা কোলা আমাদের যেমন ওয়ার্ল্ড ওয়াইড কোকা কোলার কিন্তু গুণে মানে সব দিক থেকে অনেক ভালো। কোকা কোলা কি হলো, হঠাৎ করে মোজো কি করলো, একটা ক্যাম্পেইন রান করলো বা তাদের একটা মার্কেটিং পলিসি করলো যে আমরা আমাদের সেল থেকে পার প্রোডাক্ট থেকে 1 টাকা করে আমাদের কোথায় যাবে, ফিলিস্তিনি বা সহযোগিতার জন্য আমরা ওইখানে 1 টাকা করে দেব। এই যে আপনাকে কি করলো, জাস্ট একটা সিম্পল লজিক যে এইখান থেকে যে সেল হবে এখান থেকে কিছু টাকা ডোনেশন হিসেবে বা হিসেবে ওদের কাছে আমরা দিব। এটাতে কি হলো, আপনার ভিতরে একটা ইমোশন, আপনার কিন্তু একটা ইমোশন নিয়ে তারা কি করলো, আপনার ব্রেনে ঢুকে গেল। এটাতে কিন্তু এটার জন্য আপনার কাছে মানে করতে হয় নাই, মানে আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট খাও, এই যে এই কথাগুলো এগুলো কিন্তু আগের যুগের মার্কেটিং, যে আমার প্রোডাক্ট ভালো। এখন কিন্তু আপনার মার্কেটিং এর জন্য বা আপনার সেলস বাড়ানোর জন্য প্রোডাক্ট কোয়ালিটি, আমরা সবসময় প্রোডাক্ট নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপও হয় বা আপনার দেখা যাচ্ছে এখানে খেয়াল করেন যেমন কোকা কোলা, কোকা কোলার টেস্ট কিন্তু গুণে মানে অনেক ভালো, কিন্তু এখন কি চলছে, এখন কোকা কোলা বাদ দিয়ে আমরা সবাই মোজো খাচ্ছি। কেন খাচ্ছি? কারণ কারণ ওই একটাই, আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্কে মোজোটা জায়গা করে নিয়েছে। যেমন ওয়ালটন, ওয়ালটন কি, ওয়ালটন আমাদের পণ্য, কি বলছে, জাস্ট আমাদের পণ্য, এটা হচ্ছে দেশীয় পণ্য। আমরা কিন্তু ওয়ালটনের প্রতি একটা ইমোশন কাজ করে, হ্যাঁ, বাইরের পণ্য ইউজ করলে আমরা আমাদের পণ্য, নিজেদের পণ্য, এরকম কিছু ট্যাগলাইন বা এরকম কিছু মার্কেটিং অনেক আছে। তো আমাদের ব্লগিং এর ক্ষেত্রে আমরা কি করব, একটা ট্রাফিক যখন একটা ওয়েবসাইটে যায় তখন কিন্তু, বা একটা গুগল থেকে যখন একটা কুইরি করে বা আপনি গুগলে কিছু একটা লিখে যখন সার্চ করেন, তখন কিন্তু আপনি কিছু একটা জানার জন্য, যেটাকে আমরা বলি সার্চ ইনটেন্ট, মানে আপনার ইউজার বা ট্রাফিকের একটা ইনটেন্ট থাকে যে আমি এই জিনিসটা জানবো, এটার জন্য কিন্তু গুগলে সার্চ দেয়। কিন্তু যাওয়ার পরে একটা ওয়েবসাইট যখন ভিজিট করে, গিয়ে যখন দেখলো এই ওয়েবসাইটে আমি যেটা আসলে জানতে চাচ্ছি সেই জিনিসটা প্রপার আমি পাচ্ছি না, যার কারণে সে কি করে, আবার ব্যাক করে বা কেটে দেয়, নতুন ওয়েবসাইট খুঁজে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কি কি করতে হবে, ট্রাফিকের সাইকোলজিটা বুঝতে হবে, যে আমার ওয়েবসাইটে ট্রাফিক গেলে কোন কন্টেন্টগুলো বা ইউজার ইন্টারাকশন বাড়ানোর জন্য আমি কোন ধরনের কন্টেন্ট ইউজ করতে পারি, কেমন ইমেজ ইউজ করতে পারি, কেমন ফিচার ইমেজ দিতে পারি, ওইখানে একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারি, বা আমি আদার্স কোনো একটা আর্টিকেলের লিঙ্ক দিতে পারি, বা ওই ট্রাফিককে 30 সেকেন্ড দেখা যাচ্ছে সেই ট্রাফিকটা থাকতো, কিন্তু ওই ট্রাফিককে আমি কিভাবে সেশনটা আমি বাড়াইতে পারি, 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত যেন আমার ওয়েবসাইটের ট্রাফিকটা স্টে করে। যখন একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে 10 থেকে 15 মিনিট স্টে করবে এবং সে, এখানে একটা মজার আছে, সে দেখতে যাবে হচ্ছে আপনার কন্টেন্ট, কিন্তু দেখতে গিয়ে আপনার অ্যাডে ক্লিক দিবে। কেন জানেন? কারণ এখানে একটা গেম আছে, সেটা হচ্ছে কন্টেন্টের আশেপাশে কিন্তু আমাদের কি থাকবে, গুগল অ্যাডসেন্সের অ্যাড থাকবে। সে কন্টেন্ট পড়তে পড়তে তার সাইকোলজিক্যাল দিক থেকে তাকে হিট করবে যে এমন ধরনের অ্যাড দিবে যে অ্যাডগুলো সে আসলে, বা ওই জিনিসটা তার দরকারি, প্রয়োজনীয়, এরকমই অ্যাড ওই ওয়েবসাইটের মধ্যে শো করবে, যেটার আপনাদের একটা টেকনিক আছে, ওই ধরনেরই অ্যাড শো করবে এবং সেটা অর্গানিকভাবে। গুগল অ্যাডসেন্স যখন ওই অ্যাডসেন্সে যখন ক্লিক করবে, তখন কি হলো, একটা ইউজার যখন 5-7 মিনিট আপনার ওয়েবসাইটে থাকলো, তার মানে কি হলো, 5-7টা ওয়েবসাইটের পেজ ভিজিট হলো, ওয়েবসাইটের 5 থেকে 7টা আপনি পেজ ভিউ পেলেন, সাথে কি পেলেন, যত অ্যাডের ইমপ্রেশন পেলেন, সাথে কি পেলেন, অ্যাডের ক্লিকও পেলেন। তাহলে কি হলো, আপনার ইউজারটা তো আমি হাই কোয়ালিটি ইনশিওর করলাম, করার পরে ক্লিক পেলাম অ্যাডে, তারপরে আবার কি পেলাম, ওইখান থেকে পেজ ভিউ পেলাম বেশি। কেন? শুধু আর্টিকেল এবং অ্যাড প্লেসমেন্ট বা অ্যাডের জন্য। সে যেটা জানতে গিয়েছিল ওই ধরনেরই অ্যাড আপনার ওয়েবসাইটে শো করবে, এই কারণেই সে অনেক সময় ইমেজ মনে করেও অ্যাডে ক্লিক দিবে। বিষয়টা মজার, অনেক মজার, মানে সে মনে করবে এটা হয়তো কোনো কন্টেন্ট বা কিন্তু ক্লিক দিয়ে সে অ্যাডে চলে যেয়ে অন্য একটা ওয়েবসাইট ভিজিট করবে বা
গুগলের অ্যাডে সে চলে যাবে তার নিজের মনের অজান্তেই। এইটার একটা টেকনিক আছে, এই টেকনিক নিয়ে ফিউচারে আমরা আলোচনা করব যেদিন আমরা নিউরো ব্লগিং নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে গুগল মেশিন লার্নিং। গুগলের একটা মানে মেশিন লার্নিং একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা এই অ্যাডসেন্সের এই অ্যাডগুলো মনিটর করে বা এই অ্যাডসেন্স নিয়ে গুগল কাজ করে। তো এইটার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম আপনি ইউজ করলে কি করতে পারেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি যেটা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা 1x থেকে 10x করা সম্ভব। এখন আপনাকে কি করতে হবে, মানে এখন আমরা যে ইনভেস্ট করব এই ইনভেস্টটা মানে ইনভেস্ট করতেছেন মেক মানি, মানে আমরা টাকা তৈরি করার জন্য টাকা ইনভেস্ট করতেছি। তাহলে কি করবে, টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য কাজ করবেন না, টাকা আপনার জন্য কাজ করবে। কিভাবে, এটার একটা টেকনিক আছে, বিভিন্ন টেকনিক আছে। আমরা গুগল মেশিন লার্নিং নিয়ে একটা আলাদা সেশন নিব, পুরা মানে মেশিন লার্নিং কি প্রসেসিং এ কত দিনের মধ্যে কিভাবে কতদিন আপনার ওয়েবসাইট ভিজিট করে, কন্টেন্ট গুলো কিভাবে তারা ট্রয়লারে ক্রল করে, এ টু জেড ওভারঅল আপনার সিপিসি, আপনার আরপিএম, কিভাবে আপনি এই মেশিন লার্নিং এর টেকনিক জেনে ইউজ করতে পারবেন, এরকম অনেক জিনিস আপনারা কি করতে পারবেন, জানতে পারবেন। এরপরে হচ্ছে ট্রাফিকের সাইকোলজি, আপনার ট্রাফিকের সাইকোলজি বুঝতে হবে, যে একটা ট্রাফিক আসলো, এসে কতক্ষণ থাকলো, আপনি গুগল অ্যানালাইটিক্সে আপনি দেখতে পারবেন, সেশন দেখতে পারবেন কতক্ষণ থাকলো। এছাড়াও আরও অনেক টুলস আছে, যেমন আপনি মাইক্রোসফটের আছে ক্লারিটি নামে একটা অ্যাপস, ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, ওইটা ইউজ করে আপনি ট্রাফিকের এ টু জেড ওভারঅল সব কিছু দেখতে পারবেন। আমি একবারে মানে বিস্তারিত দেখাবো এটা নিয়ে, যে ট্রাফিকের সাইকোলজি আপনি বোঝার জন্য রিসার্চ করতে হবে আপনার ট্রাফিকের, সেইটা বুঝে আপনি কি করবেন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করবেন এবং এইটার জন্য একটা ফানেল ক্রিয়েট করবেন। সেই ফানেলটা এমন হতে হবে যেন আপনার লো কস্ট হয় এবং ওই লো কস্টে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারেন। আমরা কি করি, আমরা হচ্ছে ফেসবুকে কি করি, ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই, একটা ফটো ইউজ করি বা কারো থেকে কপি করি বা একটা ভিডিও দিয়ে, হ্যাঁ, একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিই। ওয়েবসাইটে ভিজিটর আসে, এসে দেখে কন্টেন্ট, মানে ওয়েবসাইটে তো ভিজিটর আসলো, এখন সে তো কোনো একটা ইন্টেন্ট, কোনো একটা কুইরি জানার জন্য আমার ওয়েবসাইটে আসছে, কিন্তু এসে দেখলো আমার ওয়েবসাইটে মানে মানে একেবারেই মানে কিছুই সে পাচ্ছে না, তাহলে কি করবে, সে অবশ্যই ব্যাক করবে। তাহলে বাউন্স রেট কি হবে ওয়েবসাইটে, অ্যাডসেন্সের কি হবে, আপনার অ্যাডের কি হবে, অ্যাডের ইমপ্রেশন কি হবে, ড্রপ করবে, ইমপ্রেশন আনফিল যাবে। অ্যাডেক্সে যদি কাজ করেন ইমপ্রেশন আনফিল যাবে, কেন কেন কারণ আপনার ওয়েবসাইটে অ্যাড শো না হতেই, লোড না নিতেই ট্রাফিক আবার ব্যাক করছে। তাহলে কি করতে হবে, আপনাকে এমন হাই কোয়ালিটির এবং ট্রাফিকটা যেন কি করে, ট্রাফিকটা যেন আপনার ওয়েবসাইটে স্টে করে এবং ও যেটার জানার জন্য আসছে সেটা যেন ফুলফিল পায় এবং আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাডে ক্লিক করবে, যার কারণে আপনার সিপিসি আরপিএম বাড়বে 100%। এটা একটা টপ সব মানে সবচাইতে একটা টপ সিক্রেট আপনাদের রিভিল করে দিলাম। এখন আপনি বলবেন যে সিটিআর বেড়ে যাবে, নো ইস্যু, কারণ ওই ট্রাফিককে কিন্তু আপনি জোর করে ক্লিক করার নাই, বা ওই ট্রাফিককে কিন্তু আপনি কি করেন নাই, ওই ট্রাফিককে কিন্তু আপনি মানে বা প্রক্সি বলেন বা আদার্স কোনো মেথড ইউজ করে ক্লিক করেন নাই, ওই ট্রাফিকটা আপনার ওয়েবসাইট 10 মিনিট ধরে ছিল, তো থাকলে আপনার একটা অ্যাডে ক্লিক দিতেই পারে, স্বাভাবিক। গুগলের মেশিন লার্নিং ধরবো, ইটস ফাইন, সে আমার অ্যাড পছন্দ করছে, ক্লিক করছে, করতেই পারে এবং করবেই। এই জন্য সেটা কেন করবে, কন্টেন্ট কোয়ালিটি, আরও অনেক মেথড আছে, আরও অনেক কিছু ভ্যারি করে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, ফেসবুকের একটা অ্যাডস ক্যাম্পেইনের ফানেল ক্রিয়েট করতে হবে। এই ফানেলের মাধ্যমে যেমন আমরা কোন টাইমে অ্যাড দেব, কোন ডেটে অ্যাড দেব, কোন লোকেশনে অ্যাড দেব, অ্যাড ক্রিয়েটিভগুলো কেমন হবে, অ্যাড ক্রিয়েটিভ বলতে অ্যাডের যে আমরা ইমেজ ইউজ করব সেটা কেমন হবে বা ভিডিও কেমন হবে, কোন কোন প্ল্যাটফর্মে আমরা অ্যাড দেব, শুধু কি ফেসবুকে না, ফেসবুকের মেটার যে একটা প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম, সেখানেও আমরা ইউজ করব, বা আমরা কি ধরনের অ্যাড দেব, কি ধরনের ক্যাম্পেইন রান করব, এটা নিয়েও বিস্তারিত কথা হবে।
এরপরে হচ্ছে মূল একটা বিষয় প্রথম দিন থেকে আপনাদের বলতেছি, সেটা হচ্ছে বি প্যাশন। মানে আপনাদের সাকসেসফুল হতে গেলে এই ব্লগার জার্নিতে, আরবিটিএস ব্লগিং জার্নিতে সাকসেস হতে গেলে আপনাদের কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। কেমন ধৈর্য? আমি বললাম প্রথমে কি করতে হবে, একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে আইসিপিসি, তারপরে কি করতে হবে, ওই কিওয়ার্ডের হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, সেই কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, সেইখানে আপনার পেইড ট্রাফিক নিয়ে আসতে হবে, হাই কোয়ালিটি, নট লো কোয়ালিটি। লো কোয়ালিটি ট্রাফিক দিয়ে কিন্তু আপনি হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন না, কখনোই পসিবল না। যেটা আরবিটেজের একটা মানে মিথ বলে নিয়ে যে আরবিটেজ করলে হিউজ রেভিনিউ হয়, কিন্তু ট্রাফিক দিলেই হয় না। ট্রাফিকের কোয়ালিটি হতে হবে হাই, কন্টেন্ট কোয়ালিটি হতে হবে হাই, আপনার সেশন হতে হবে বেশি, অনেক বিষয় আছে, এরকম আরো অনেক বিষয় আছে। তো এই এই বিষয়গুলো কিন্তু করতে আপনার একটু টাইম লাগবে। সেই টাইম পর্যন্ত কি করতে হবে? আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন আপনি প্রথম দিনেই ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করলেন, আপনি চিন্তা করছেন আমার প্রথম দিনে আরপিএম হওয়া চাই 100, 150, 200। ইটস পসিবল? নো, ইটস নট এ পসিবল। আমি কি বলছি, ইটস এ গেম, ইটস এ জার্নি। যেমন আমাদের একটা, আমরা যেটা করি সেটা হচ্ছে, যেমন খেলার মাঠে যখন ফাইনাল খেলা হয়, সাপোজ আমাদের কোনো একটা ভালো প্লেয়ার খেলতেছে, সে যে খেলছে তার কিন্তু একটা কোচ আছে, সেই কোচটা কিন্তু তাকে প্রপার ট্রেনিং ট্রেনিং দিয়ে তাকে ওই খেলাতে যেন জিতে সেটার জন্য কিন্তু একটা টাইম ধরে কি করে, তাকে কিন্তু ট্রেনিং দিয়ে থাকে, কোচিং মেন্টরিং। সেটা কিন্তু শুধু যে ব্যাট কিভাবে মারতে হবে, শট কিভাবে কোন দিকে অ্যাঙ্গেলে ঘুরাইলে ছক্কা হবে, এটাই শিখায় না। এটাও শিখায় যদি রান দেখা যাচ্ছে আমার 2 রান লাগবে বা আমার 6 রান লাগবে এক বলে, তাহলে আপনি কি করবেন? তখন কি করবে? আপনার ভেতরে কি কাজ করবে? টেনশন কাজ করবে। ওই টেনশনটাও যেন তার ভিতরে কাজ না করে। যদি সে টেনশন নেয় তাহলে কিন্তু ওই 6টা মারতে পারবে না। তার মধ্যে, তার মানে কি, তার ব্রেনে তার সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে, এই বিষয়গুলো কি করলো, ওই ওই কোচটা, ওই ট্রেনারটা এই বিষয়টা নিয়েও তাকে কি কি দেয়, ট্রেনিং প্রোভাইড করে, যার কারণে কিন্তু সে খেলায় জিতে। এরকম আপনি এখানে আসলেন, এসে আমি অ্যাড ক্যাম্পেইন দেখান, আচ্ছা অ্যাড ক্যাম্পেইন দেখান, আমরা অ্যাড রান করি, সাকসেস হয়ে যাই, নট পসিবল। আপনি একদিনেই খেলা শিখে যে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। এটা হতে হলে আপনাকে একটা প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হবে। যাওয়ার পরে আপনি, এবং কোচের কথা বা মেন্টরের কথা অনুযায়ী আপনার কাজ করতে হবে, এবং 1 দিন 2 দিন 3 দিন হচ্ছে না, ছেড়ে দেওয়া যাবে না। কন্টিনিউয়াস প্রসেসিং আছে, এই যে মেশিন লার্নিং এর একটা একটা টাইম লেন্থ আছে, ওই টাইম পর্যন্ত আপনাকে কি করতে হবে? কাজ করে যেতে হবে। তবে নর্মাল ব্লগিং এ বা ইয়েতে আমরা বলি এসইও করলে 3 মাস 6 মাস টাইম লাগে, এটা সার্চ এত টাইম লাগবে না, এটা এনশিওর। মানে এত টাইম লাগবে না, এর চাইতে আপনি কম টাইমের মধ্যে আপনি করতে পারবেন। এটা ডিপেন্ড করবে একান্তই আপনার উপর। আপনি সর্বনিম্ন 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আপনি কি করতে পারেন, আপনি এই যে ROI 1x থেকে 10x পর্যন্ত নিয়ে যেতে পারেন। এরপরে হচ্ছে আমরা মানি মাস্টার নিয়ে কথা বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন আপনাদের শুধু ব্লগিং শিখলেই হবে না, বা আপনাদের অ্যাডসেন্স আরবিটিএস শিখলেই হবে না, এটা মানি নিয়ে খেলবেন। আপনি কি কি খেলবেন? মানি নিয়ে। মানিটা কি? মেক মানি। মেক মানি অনলাইন। আপনি অনলাইন থেকে কি করবেন? মেক মানি করবেন। কিসের মাধ্যমে? গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এইটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেহেতু মানি নিয়ে খেলতেছেন, মানে টাকাকে আপনার জন্য কাজ করাচ্ছেন, তার মানে কি, সেই টাকা সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকতে হবে, না হলে কিন্তু আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। মানে এখন বর্তমানে যুগ চলতেছে কি, আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করবেন। আগে কি হতো যে কঠোর পরিশ্রম, কঠোর হার্ডওয়ার্ক করে তারপরে টাকা ইনকাম করা, কিন্তু এখন কি, আপনার সাপোজ $1000 ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে, আপনি $1000 দিয়ে শুরু করতে পারেন। কিন্তু এটার জন্য যে আপনি ওই $1000, আগে কি হতো, $1000 ইনভেস্ট করে এসিওর আমি বিভিন্ন প্লাগ ইন নিলাম,
বা এসিওর জন্য কাজ করলাম, একজন এসিও এক্সপার্ট হায়ার করলাম, তাকে দিয়ে এসিও কাজ করাইলাম, 6 মাস একটা ওয়েবসাইটে কাজ হলো, তারপরে গিয়ে একটা রেভিনিউ জেনারেট হলো। আমি 6 মাস পর্যন্ত ওয়েট করবো না। আমার এখন এখন যেটা সামর্থ্য আছে সেটাই আমি ইনভেস্ট করে সেটাকেই কিভাবে 10 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই কাজ করব। তো এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আরবিটেজের প্রথম একটা হচ্ছে, প্রথমেই হচ্ছে ব্লগিং এর আর্টিকেল লেখা, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট মিনিমাম, ওইটা ইনভেস্টমেন্টটা কিভাবে জোগাড় করবেন, কিভাবে ম্যানেজ করবেন, সেই জিনিসগুলো সম্পর্কেও আমি কিন্তু ডিটেলস বলে দেবো। এটা নিয়ে কিন্তু মানে হ্যাসেল নেওয়ার দরকার নাই যে আমার তো ইনভেস্টমেন্ট নাই, আমার তো টাকা নাই, আমি কি করব, আমার তাহলে ব্লগিং না, আরবিটেজ আমার জন্য না। না, এটা আমাদের একটা মানে মাইন্ডের একটা নেগেটিভ চিন্তা ভাবনা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই জার্নিতে যারা জয়েন করবেন কখনোই নেগেটিভ কিছু বলবেন না, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ, কোনো নেগেটিভ কিছু বলবেন না। যখনই আপনি নেগেটিভ কিছু বলবেন আপনার লাইফে নেগেটিভ হতে বাধ্য। আপনি যদি আরবিটিএস নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, আপনার সাইকোলজিতে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ধরে নেবে নেগেটিভ, এবং নেগেটিভের দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি মনে করেন আরবিটিএস করে আপনি সাকসেস হতে পারবেন না বা আপনি সফল না, বা আরেকজনের দেখে যদি আপনি মনে করেন সফল না, বা আরেকজনের দেখে যদি মনে করেন আপনি সফল হতে পারবেন না, আপনাকে কি করতে হবে, মাইন্ডকে বলতে হবে যে না, আমিও পারবো। বা এটা সাবকনসিয়াস মাইন্ডের কিছু খেলা আছে, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল নিয়ে যেমন দেখেন রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড যারা বই পড়ছেন সেই বইতে মানে মূল একটা সারাংশ বা শিক্ষা হচ্ছে যে ধনীরা কিন্তু কি করে, অর্থের জন্য কাজ করে না, তারা কি করে, অর্থকে নিজেদের জন্য কাজ করায়। অর্থাৎ কি, আপনার যে অর্থ আছে সেটার জন্য আপনি কাজ করবেন না, আপনার যে অর্থ আছে ওই অর্থ দিয়ে আপনি কিভাবে আরো অর্থটা মানে আরো 1x 2x 3x 100x পর্যন্ত আপনি যেতে পারেন, সেইটাই কিন্তু রিচ ড্যাড পোর ড্যাড বইয়ে আপনাদের কি করা হয়েছে, ওখানে তুলে ধরা হয়েছে। এইরকম এই ওয়ারেন বাফেটের যে উক্তিগুলো বা এগুলো কিন্তু আসলে মানে গ্রহণযোগ্য, এবং এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সবার ওদের লাইফের জার্নি থেকে, বিজনেস লাইফের জার্নি থেকে তারা শেয়ার করছে। কিন্তু এগুলো কি আমরা বই পড়ে বা শুনে থাকি, কিন্তু এগুলো আমাদের জীবনে কাজে লাগাই না। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, কাজে লাগাতে হবে। এরপরে হচ্ছে টেকনোলজিক্যাল ক্যাপিটাল। আপনার বর্তমানে কি চলতেছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে চতুর্থ শিল্প বিপ্লব। যেমন দেখেন চ্যাট জিপিটির ফাউন্ডার রাতারাতি কি হয়ে গেল, বিলিয়নার হয়ে গেল কেমনে, একটা জাস্ট কি টেকনোলজিক্যাল একটা চ্যাট জিপিটি আবিষ্কার করছে, এআই একটা টেকনোলজিক্যাল কি করছে, রেভলিউশন করছে, যার কারণে সে কি হলো, গুগলের মতো কোম্পানি, এত বড় বড় জায়ান্ট টেক কোম্পানি, তারা কি হলো, তারাও হিমশিম খেয়ে গেল। কেন? কারণ এই এআই কিন্তু আগেও ছিল, আজ নতুন না। এআই কি করে জানেন, এআই কিন্তু গুগল নিজেও অনেক আগে থেকে ইউজ করতো। আমি যে মেশিন লার্নিং এর কথা বলতেছি বা এই যে এআই এর কথা বলতেছি বা টেকনোলজিক্যাল, যেমন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে কি হচ্ছে, কি আসবে, এআই, আইওটি, রোবোটিক্স, বিগ ডেটা, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি হবে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আবিষ্কার হবে বা এগুলো বাড়বে। যেমন আগে কি হতো, প্রথম দ্বিতীয় তৃতীয় শিল্প বিপ্লবে একটা আগুন আবিষ্কার হয়েছে মানে একটা শিল্প বিপ্লব, রেলগাড়ি শিল্প বিপ্লব হয়ে গেছে, বিদ্যুৎ শিল্প বিপ্লব, মানে শিল্প বিপ্লবের কি মানে সিম্পল একটা আবিষ্কার, ওইটা দিয়ে একটা শিল্প বিপ্লব হয়ে গেছে। কিন্তু এখন দেখেন কি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আবিষ্কার হচ্ছে নতুন নতুন। তাহলে দেখেন পৃথিবী এখন প্রতি বছরে 200 বছরের সমমান কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি হচ্ছি, আমরা যদি পৃথিবীর সাথে তাল মিলিয়ে আগে এগিয়ে না যাই তাহলে কি হচ্ছে, আমরা আরো 200 বছর পিছিয়ে যাচ্ছি। আলটিমেটলি তাই কিন্তু হচ্ছে। কারণ দেখেন আগের যুগে কি হতো, বাবাদের টাইমে কি হতো, মাইকিং করে কি মার্কেটিং করা হতো। এখনো আমার মাথায় চিন্তা ভাবনা করে যে মাইকিং করেও তো আমরা মার্কেটিং করতে পারি। তো এটা কি এখন আর ফলপ্রসূ না? এখন কি, এখন আপনি ফেসবুক ইউজ করবেন, ফেসবুক ইউজ করে, এবং আপনি এটা কি এই টেকনোলজির এটা একটা ইউজ করবেন, করে কি করতেছেন,
এই টেকনোলজি ইউজ করে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে যে কোনো লোকের কাছে আপনি পৌঁছাতে পারতেছেন আপনার পণ্য, আপনার সার্ভিস। আমাদের ট্রাফিক, আমরা ট্রাফিক নিতে পারি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ট্রাফিক নিতে পারি, এবং যে কোয়ালিটি ট্রাফিক চাচ্ছি সেইটাই কিন্তু আমরা কি করতে পারি, নিতে পারি। এইটা হচ্ছে টেকনোলজিক্যাল আমাদের একটা ক্যাপিটাল, কিন্তু এই ক্যাপিটাল কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। এরপরে হচ্ছে সোশিয়াল ক্যাপিটাল। সোশিয়াল ক্যাপিটাল হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমাদের যে সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর যুগে আমরা কি বলি, এসএমএম, সোশিয়াল মিডিয়া মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু গত বাঁধা একটা নিয়মের বা ধারার মধ্যে আছে, কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করব বা বাইরের দেশের কোনো কোর্স করব বা তাদের মেন্টরশিপ নেব বা তাদের সাথে, তাদের কমিউনিটির সাথে থাকবো, তাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারা অনেক পিছিয়ে। আমরা এখনো অনেক পিছিয়ে। আমরা ডিজিটাল মার্কেটিং মানে বুঝি ফেসবুকে অ্যাড দাও, সেল করো, ট্রাফিক জেনারেট করো, সার্ভিস বিক্রি করো। কিন্তু অ্যাডটা যে কিভাবে দিবেন, প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রপার ফানেলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, সেটা থেকে আপনি বেটার আরও কিভাবে নিয়ে আসবেন, এই জিনিসটা কিন্তু আমরা রিসার্চও করি না, আমরা জানিও না। যাই, অ্যাড ক্যাম্পেইন রান করি, ট্রাফিক আসতে থাকে, রেভিনিউ জেনারেট হতে থাকে, মাইনাসে চলে যায় ওভারঅল। তো সোশিয়াল ক্যাপিটালে কি করতে হবে? আপনি যেমন ফেসবুক ইউজ করে কি করেন, ফেসবুক ইউজ করে বিভিন্ন ডেটা নেন, বিভিন্ন জ্ঞান আহরণ করেন, বিভিন্ন অ্যাডে ক্লিক দেন, আপনার পণ্য খুঁজে পান। তাহলে কি ফেসবুকের অডিয়েন্স কিন্তু আপনি নিজেও ফেসবুকের কাস্টমার। আবার কি ফেসবুকের কিন্তু যে অ্যাড দিচ্ছে সেও কিন্তু কাস্টমার, আপনার জন্যই ওই অ্যাডটা চলতেছে। আর ওই অ্যাডটা দিচ্ছে জন্যই আপনি ফেসবুক চালাইতে পারতেছেন ফ্রিতে, ফ্রি অফ কস্ট। দেখেন এখনকার কি ফেসবুক চালাইতে আপনার টাকা দিতে হয় না, খালি নেটের বিল দিবেন, আপনি ফেসবুক চালাইতে পারতেছেন। তাহলে কি প্ল্যাটফর্মগুলো ফ্রি করে দিয়েছে, কিন্তু ব্যাক ইন্ডে কি আপনার থেকে কিন্তু ঠিকই রেভিনিউ জেনারেট করতেছে আপনার মনের অজান্তে। এগুলো কিন্তু আমরা কখনো ভাবি না। তাহলে আমরা ফেসবুককে কি শুধু টাকা দিয়েই যাব, না আমরাও টাকা নিতে পারবো? আমরাও টাকা কিন্তু নিতে পারি। কিভাবে? কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এখন, যে আপনি কি করতে পারবেন, নিয়মিত কন্টেন্ট মানে আপনি কি করতে পারেন, আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট যখন আপনি আপনার পোস্ট করবেন, সেটা হতে পারে ব্লগিং কন্টেন্টও। মানে কি করছে, ব্লগিং কিন্তু ফেসবুকেও চলে গিয়েছে। কিভাবে? যেমন এক সময় আমি বলতাম, আজ থেকে 5 বছর আগে, যখন গুগল গুগলে আমরা কি সার্চ করতাম কিছু জানার জন্য, এখন কি অনেক সময় আমরা ফেসবুকে গিয়ে সার্চ করি। তাহলে কি ফেসবুকটাও কিন্তু অ্যাজ এ সার্চ ইঞ্জিন, মানে ওখানেও কিন্তু আপনি গিয়ে কি করতেছেন, সার্চ করতেছেন। সার্চ করতেছেন কি জন্যে? জানার জন্য। ওইটাকেও কি আপনি সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করতেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এখন তাহলে বলবেন গুগলের ট্রাফিক তো কমে গেল। না, আমি এখন ফেসবুকের ট্রাফিককে কনভার্ট করে আমি গুগলে নিয়ে আসবো, আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, সম্ভব। এরপরে আসতেছে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে আপনাদের কি থাকতে হবে ফাইন্যান্সিয়ালি। আমরা কি ওই মানে কোটি টাকা ইনকাম করা অনেক কঠিন না। এটা কি ছোটবেলা থেকে সবার মধ্যে একটা মিথ। ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে সব জায়গা থেকে, মানে কোটি টাকা মানে অনেক টাকা। আমাদের সাইকোলজিক্যাল, আমাদের ব্রেনে এমন ভাবে ঢোকানো হয়েছে কোটি টাকা মানে অনেক টাকা। কিন্তু বর্তমান যুগে দেখেন একটা 11-12 বছরের ছেলে সে মিলিয়নার হয়ে যাচ্ছে। কেমনে? তার বয়স 11-12 বছর। তাহলে আপনি 30 বছরে এসে কি করলেন? আপনি কেন পারবেন না? এখন বলবেন অনেক বাধা, আমাদের দেশে নাই, সে নাই। ডাজ নট ম্যাটার। আপনি অনলাইনের যুগে এগুলো এগুলো কোনো ফ্যাক্ট না। আপনি এখানেই দেখেন আরবিট্রেজ আপনি কি করতে পারবেন, আপনি একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন, আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন একটা এই আপনার কার্ড দিয়ে রান করে কি করতে পারেন, আপনি ফেসবুকে অ্যাড চালিয়ে আপনি গুগলে আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারেন, গুগল অ্যাডসেন্স নিয়ে ওইখানে ট্রাফিক জেনারেট করে আপনি কি করতে পারেন, ইনকাম। এটার জন্য তো আপনার দেশ, কান্ট্রি ডাজ নট ম্যাটার। এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনাদের নিয়ে আসতে হবে, মাথায় নিয়ে আসতে হবে, মানে উন্মুক্ত চিন্তাধারা। এগুলো সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে, এগুলো নিয়ে ডিটেলস কথা হবে, যে কিভাবে আপনাদের এই যে আপনি আগে তো ব্রেনকে বলতে হবে যে আমি কোটি টাকার মতো আর্ন করার অ্যাবিলিটি আমার আছে। এখন আপনি নিজে নিজেই বলতেছেন আমি কোটি টাকা আর্ন করতে পারবো না, এটা অনেক কঠিন।
সাবকনসিয়াস মাইন্ড বলবে ও আচ্ছা আপনি এটা বলতেছেন, ঠিক আছে, এটা আরো কঠিন, মানে আরো কঠিনের দিকে আপনাকে নিয়ে যাবে। জিনিসটা হচ্ছে এটাই, এটা নিয়ে কিন্তু আমরা এই যে আমাদের মন খারাপ হয়, মন খারাপ হলে কি আমরা ডাক্তারের কাছে যাই, আমরা বলি আমার তো মন খারাপ, আচ্ছা ঠিক হয়ে যাবে, নিজে নিজেই বলি ঠিক হয়ে যাবে, বা আরেকজনকে বললাম ও হাসি দেয় বা ক্রিটিসাইজ করে, কিন্তু মন খারাপ, এই যে মন খারাপ, মন খারাপ হলে আপনার কাজে মন বসবে? বসবে না। সাইকোলজিক্যাল, যেমন সাইকিয়াট্রিস্ট, বাংলাদেশে কয়জন আমরা যাই, কয়জন আমরা কাউন্সিলিং, আমরা তাদের মেন্টরিং এর মধ্য দিয়ে যাই? যায় না। আলটিমেটলি তাহলে কি এগুলোও কিন্তু আপনার আর্নিং এ একটা প্রভাব পড়ে, আপনার বিজনেসে একটা প্রভাব পড়ে, সেই জিনিসগুলোতে আমরা কখনোই গুরুত্ব দিই না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হিউজ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমি কিভাবে আপনাদের ইয়ে করব, সেটা হচ্ছে আপনারা মানে ফাইন্যান্স আপনাদের ব্রেনে এমনভাবে আপনারা গেঁথে নেবেন যে এই আরবিটিএস করে আমি আপনার যেটা আপনি ইনভেস্ট করবেন সেটা দিয়েই আপনি প্রফিট জেনারেট করবেন। আপনার চিন্তাধারা আপনি কত আর্ন করতে চান সেটা সেটা আপনার মাইন্ডে নিয়ে নেবেন এবং মনে করবেন এটা আর্ন করা পসিবল, সম্ভব। নো নেগেটিভিটি, কারো কথায় আপনি মানে পরিচিত হয়ে যে কি ও বলছে সম্ভব না তাই সম্ভব না, ওর মেথড খারাপ তাই সম্ভব না, বা ওর সিস্টেম আপনি প্রপারভাবে কাজ করতে পারেন নাই, সম্ভব না। আমি যে বলতেছি, আমি যে এত কিছু নিয়ে কথা বলতেছি, আপনার মাথায় হিট হিট লাগতেছে না? যদি হিট লেগে থাকে এবং এই এই জিনিসগুলো নিয়ে যদি আপনি প্রপার ভাবে কাজে লাগান তাহলে না আপনি পারবেন, আর আপনি যদি কাজে না লাগান তাহলে তো হবে না। এরপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এখন এক সময় আপনি ইনভেস্ট করবেন, কিন্তু হয় কি দেখেন, যখন আমরা বিজনেসে সাকসেস হই বা একটা পর্যায়ে আমরা তো সবাই ইনকামের কিছু না কিছু ইনকাম তো করি, কিন্তু সেই ইনকামটার প্রপার ইউটিলাইজ কি আমরা ম্যানেজমেন্ট করতে পারি? না। কি করি, যখনই টাকা আসে তখন মনে হয় আজ 50,000 $5,000 বা $1,000 ইনকাম হয়েছে, আমার $1,000 ইনকাম হয়েছে, অনেক টাকা, এই টাকা আমি কি করব, কিভাবে খরচ করব, মানে যতক্ষণ না খরচ না হবে, হ্যাঁ এটা কিনবো ওইটা কিনবো এই করব সেই করব, হাবিজাবি কাজে আমরা কি করি, খরচ করে ফেলি। কিন্তু আমি কি বলতেছি, ওই টাকাকে আপনি কি করতে পারেন, আপনার জন্য কাজে লাগাইতে পারেন। আমরা কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট করতে পারি না, ওই টাকাটা কিন্তু কি করি, অন্যের ইনভেস্টমেন্টে আমরা কিন্তু কি হয়ে যাই, আমরা তাদের কাস্টমার হয়ে যাই। কিন্তু আমরা কি করতে পারি, আমরা ওই টাকাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, সেটা কিভাবে, এটা নিয়ে ডিটেলস কথা হবে। এরপরে হচ্ছে স্মার্ট ওয়ার্ক, আর্ন মোর অ্যান্ড এনজয় লাইফ। আমার একটা আরবিটেজের একটা ট্যাগলাইন বলতে পারেন যে আপনি আরবিটেজ করবেন হচ্ছে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, নট হার্ড ওয়ার্ক, নট প্যারা, নট টেনশন, কিছু না, একবারে মানে আপনার মাথা সবকিছু রিলিজ করে দিয়ে আমি যেটা বলবো ওই সিস্টেমে ধারাবাহিকভাবে কাজ করবেন। মানে কোনো এখানে একটা বিষয় আছে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনাকে। যখন কাজ স্টার্ট করবেন সেই দিন থেকে একটা ধারাবাহিকতা আছে, সেটা ফলো করে আপনাকে কাজ করতে হবে। করলে আপনি কি করতে পারবেন, ওই যে স্মার্ট ওয়ার্ক করতেছেন, নট হার্ড ওয়ার্ক, ওইটা করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আর্ন মোর, আপনি রেভিনিউ অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা কিন্তু আপনার মাথায় ধরে নিতে হবে যে আমি বেশি রেভিনিউ জেনারেট করার জন্য আসছি, আমি এরকম 200-500 ডলারের জন্য আসি নাই, আমি একদিনে 1K 2K ডলার ইনকাম করব, রেভিনিউ জেনারেট করব, সেটার জন্য আমি আসছি, সেটার জন্য যা করা দরকার আমি তাই করবো, এবং পসিবল এবং সম্ভব, এটা আপনার মাথায় গেঁথে নিতে হবে, তাহলেই আপনি পারবেন। আর যদি আপনি নেগেটিভ মাইন্ড দিয়ে গেঁথে নেন যে না এটা সম্ভব না, পারবেন না, নট পসিবল, আপনার দিয়ে সম্ভব না, তাহলে কখনোই সম্ভব না, আপনার দিয়ে আপনার লাইফেও কোনো কোন দিন সাকসেস সম্ভব না। নেগেটিভ লোকেরা দেখবেন যারা নেগেটিভ বা অন্যেরকে হিংসা করে বা অন্যের জিনিসে খুঁত ধরার চেষ্টা করে, তারা জীবনে কিন্তু সাকসেস হয় হতে পারে না, হয় হতে পারে না, তারা কিন্তু খুব বড় কিছু করতে পারে না। যেমন আমরা পৃথিবীতে আসছি কি শুধু এই আসবো খাবো দাবো আর এই আনন্দ ফুর্তি করবো চলে যাবো, এটা না। আমাদের কিন্তু হিউম্যানের, আমাদের মানুষ, আমরা কি সৃষ্টির সেরা জীব, এই সেরা জীবকে কি করতে হবে, আমাদের পৃথিবীতে কিছু দিয়ে যেতে হবে, যার জন্য কি টাকা লাগবে, টাকা লাগবে। টাকা নিয়ে কথা বলা মানে খারাপ, টাকা খারাপ জিনিস, এই টাকা ছাড়া কি হয়, টাকা ছাড়া আপনি চলতে পারবেন, এক মুহূর্ত চলতে আপনার সামনে, আপনি একটু আশপাশে তাকান তো, আপনার পাশে তাকান তো, আপনি যা দেখতে পাচ্ছেন সেটা টাকা ছাড়া কি পসিবল, সম্ভব হয়েছে? ওর ভেতরে কিন্তু কি আলটিমেটলি টাকাই আছে,
তো সেই টাকা নিয়ে আমাদের কথা বলতে, সেই টাকা নিয়ে, টাকাতে আমাদের এত মানে অ্যালার্জি কেন? এই অ্যালার্জি থেকে কি আমাদের বের হতে হবে। যতদিন না আপনি বের হবেন ততদিন আপনি স্মার্ট আর্নিং করতে পারবেন না, কখনোই পারবেন না। আপনি স্কিল গ্যাদার করবেন কিন্তু আর্নিং করতে পারবেন না। কেন? আপনার চিন্তাধারা পড়ে আছে সেই আদিম যুগে, বা ওই আগে কি 10 টাকায় কি হতো, চাল পাওয়া যেত। এখন ভালো চাল নিতে গেলে আপনার 80-90 টাকা, 100 টাকা লাগে। তাহলে কি কত আপডেট হয়েছে? তাহলে আপনার চিন্তাধারা ওই অনুযায়ী কি আপডেট হয়েছে? আপডেট করতে হবে। তো এইটা হচ্ছে আমরা কি, এই যে মানি নিয়ে কথা বলি না, মানি কোটি টাকা খারাপ, টাকা নিয়ে কথা বলা মানে খারাপ না। এইটার আপনার কি করতে হবে? কথা বলতে হবে। এটার আপনার কি করতে হবে? আপনার প্রয়াস করতে হবে যে, মানে যে কোনো কাজ ধরেন আপনি একটা কাজ করবেন, ওই কাজ করার জন্য কিন্তু এত কিছু দরকার হয় না। আপনি আরবিটেজ করবেন, আরবিটেজ করার যে প্রয়াস করলেন, প্রয়াস করে আপনি জাস্ট শুরু করবেন। শুরু করাটাই এনাফ। শুরু করলে আপনি কি করবেন, ধাপ স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যাবেন। আজ না কাল না পরশু, আমাদের একটা অ্যালার্জি, আজকে না কালকে থেকে করব, সেই কাল কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসে। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে। এবং আমরা কি করি এরপরে হচ্ছে, টাকা পয়সা অনেক অনেক ইনকাম করি এক সময়, কিন্তু কি করি, লাইফটা এনজয় করতে পারি না। যেমন লাইফে কিন্তু পেন ছাড়া কিছু নাই, মানে আপনার লাইফে কষ্ট ছাড়া কিন্তু কিছু নাই। আপনি ধরেন কোটি টাকা আর্ন করছেন, আপনি কিন্তু হ্যাপি না। তারপরেও কি আপনি চান যে আরো 2-10 কোটি হতো, বা কোনো একটা কারণে আপনার কি হয়, মনে দুঃখ আসে, কষ্ট দেয়, কারো একটা কথায় আপনার খারাপ লাগে। কেন? তাহলে কি আপনি হ্যাপি? হ্যাপি হতে পারবেন? এখন বলবেন যে আমি তো কোটি টাকা আর্ন করলে আমি হ্যাপি হতে পারবো না। কোটি টাকা আর্ন করলে যে আপনি হ্যাপি হবেন এমনটা কোনো কোনো কথা না। আপনি কি করতে হবে, আপনি যে অবস্থানে আছেন, সাপোজ আপনি এখন আপনার $1000 আপনার ক্যাপিটাল আছে, বা আপনি সামর্থ্য, মাসে আপনার 1 লাখ টাকা ইনকাম, বা মাসে আপনার 10,000 টাকা ইনকাম। ওই 10,000 টাকাকে কিভাবে প্রপার ইউটিলাইজ করে আপনার লাইফে কিভাবে ভ্যালু অ্যাড করতে হয়, সেটার প্রপার ইউটিলাইজেশন আপনাকে জানতে হবে। তাহলে আপনি লাইফে কি করতে পারবেন, ওই লাইফটা এনজয় করতে পারবেন। লাইফের হ্যাপিনেসটা খুঁজে পাবেন। মানে লাইফের আমরা হ্যাপিনেস, সবসময় আমরা কষ্ট, দুঃখ, জর্জরিত থাকি, যার কারণে কি হয়, আমাদের লাইফে এই কষ্টগুলো বারবার রিপিট হয়, রিপিটেশন। মানে আমরা হ্যাপি থাকতে চাই কিন্তু হ্যাপি থাকতে পারি না। কেন? কষ্ট, টেনশন নিজে নিজেই নিয়ে নিই। আমি কিন্তু এখন খুব ভালো আছি, যদি ফিল করেন, ভেতর থেকে ফিল করতে হবে। সৃষ্টিকর্তার অনেক অনেক জিনিস আপনারা কিন্তু ধর্মীয় গ্রন্থে বলেন বা অনেক জায়গায় আমরা কিন্তু পড়ি বা জানি, কিন্তু আমরা ইউটিলাইজ করি না। এগুলো কি আমাদের ইউটিলাইজ করতে হবে, এবং আমাদের এনজয় করতে হবে, লাইফটা এনজয় করতে হবে। কিভাবে? আপনি ঘুরতে গেলেন, এখন বলবেন ঘুরতে গেলেও তো টাকা লাগে, খরচ হলো 2,000 টাকা। আপনি যখন একটা প্রকৃতির সান্নিধ্যে যাবেন, ওইখানে গিয়ে যখন আপনি কক্সবাজারে গেলেন, কক্সবাজারে গিয়ে আপনার 5,000 টাকা কষ্ট হলো। এখন আপনি টাকাটা দেখতেছেন, কিন্তু ওইখানে আপনি গেলেন, একটা ন্যাচারাল ওয়েদার, একটা ধরেন সমুদ্রের একটা স্রোত, ঢেউ আপনাকে দিচ্ছে, আপনি খালি পায়ে হাঁটতেছেন বালুর মধ্যে। এই যে একটা ফিল, প্রকৃতি, আমরা কখনো কি খালি পায়ে মাটিতে হাঁটি? না। এটাও কিন্তু আপনার ব্রেনের সাথে কানেক্ট। মাটির সাথে কিন্তু আমরা কি মাটির মানুষ বলি, কিন্তু মাটিকেই কিন্তু আমরা কি এখন পর করে দিয়েছি। আমরা সবসময় জুতা স্যান্ডেল পরে ঘুরে বেড়াই, কিন্তু মাটির সংস্পর্শে গেলে দেখবেন আলাদা একটা ফিল পাবেন, যেটা আপনার কি মাইন্ডে কিন্তু ধাক্কা দিবে। আপনি কখনো সবুজ ঘাসে, দুলবা ঘাসের উপর হেঁটে দেখেছেন? অনেক ভালো লাগে। কেন হাঁটি না? মাঝে মধ্যে হাঁটতে হয়। হাঁটলে কি হবে, ভালো লাগবে আপনার। আমরা সুইমিং পুলে একটু সাঁতার কাটি, কি হবে? সুইমিং পুল নিয়ে একটা মজার ইয়ে আছে, ওইটা আরেকদিন বলবো। যেমন আপনি অনেক এনজয় করতেছেন, অনেক ইয়ে করতেছেন, অনেক দেখতেছেন না, অনেকে দেখে বলবে এর মানে হেটার্স, যারা আপনাকে হিংসা করে, আছে না? অনেকে আছে। এখন আপনার এই যে এনজয় লাইফের আগে কি হলো, আপনার স্মার্ট ওয়ার্ক, আপনি রেভিনিউ জেনারেট করলেন, তারপরে আপনি এনজয় করতেছেন। এই যে এনজয়, আপনার এনজয়টা যখন বেশি হয়ে যায় বা আপনার অনেক টাকা হয়ে যায়, তখন কি হয়, মানুষ কিন্তু ওই আপনার কি সাকসেসটা দেখে, কিন্তু এই ব্যাক এন্ডে যে আপনি এত পরিশ্রম করছেন, এত ওয়ার্ক করছেন, এগুলো কিন্তু কেউ দেখে না। দেখে? কেউ দেখে না। যেমন সুইমিং পুলে ধরেন আপনি প্রতিযোগিতা করতেছেন সাঁতার কাটা। এখন এখন অনেকে আছে সাঁতার কাটতে পারে না, সেও নামলো, সাঁতার না জেনে নামলো।
আমরা বিজনেসে কি করি, বিজনেস না জেনে বিজনেস করি, মানে বিজনেস করতে নামবো, শিখবো, শিখে শিখে বিজনেস করব। এটা কি কোনো কথা? এভাবে কি সম্ভব? আপনার কি, আপনার কোনো একটা মানে কাজে সাকসেস হতে গেলে আপনাকে আগে শিখতে হয়, আপনার কোচিং দরকার হয়। আপনার কি আমাদের লাইফের কোচ আছে? না। আছে? নাই। বিজনেসের কোচ আছে? নাই। কিন্তু একজন খেলোয়াড়ের কিন্তু কোচ আছে। সেই জন্য কিন্তু সে কি হয়, সে কিন্তু ভালো খেলতে পারে। কিন্তু আমাদের লাইফের নট কোচ, আমরা চিন্তাই করি না কখনো। বিজনেস করি আর বিজনেস করতে করতে হয়ে যাবে, শিখে যাব। আপনার সময় নষ্ট হবে, টাইম আপনার ট্যালেন্ট সব কি হবে, সব ব্যর্থ। মানে এখন বর্তমানে কি হয়েছে যে আপনি মানে 10 বছরের কাজ আপনাকে 1 বছরে করতে হবে, সেরকম মেন্টালিটি নিয়ে আপনার কাজ করতে হবে। সেরকম মেন্টালিটি নিয়ে আপনাকে কি করতে হবে, আগাইতে হবে। তো সুইমিং পুল নিয়ে যেটা বলছিলাম, যে সুইমিং পুলে ধরেন একটা সাঁতার জানে না, সেও নামলো, একটা সাঁতার জানো সেও নামলো, তিনজন নামলো, তিনজন নেমে যখন সাঁতার দিচ্ছে, শুরু হলো, যে সাঁতার জানে না সে কি ডুবে কি হাঁটু পানি, তারপরেও সে কি সাঁতার দিতে পারবে না, সে জল খাবে। সে কি কি হলো, জল খেয়ে পেট ফুলে যাবে। আরেকজন কি হবে, সাঁতার কাটতে জানে, সে সাঁতরিয়ে সাঁতরিয়ে অনেক কষ্ট করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে। আরেকজন কি করবে জানেন, একটু সাঁতার কেটেই কি করবে জানেন, ও সাঁতার কেটেই ওপর দিয়ে উঠে মানে লাফ দিয়ে উপরে উঠবে, ওটা উপর দিয়ে দৌড় দিবে, দৌড় দিয়ে আর একটু সামনে গিয়ে গন্তব্যের কাছাকাছি গিয়ে আবার পানিতে নেমে যাবে, গিয়ে আবার উঠে যাবে। এখন ফার্স্ট ওকেই ধরে নিলাম যে আগে পৌঁছাবে, সে সে আগে পৌঁছাইলো, সে ফার্স্ট। আমরা কিন্তু রেজাল্ট দেখব ফাইনালি, যখন ডিক্লেয়ার হলো ফার্স্ট কে হলো, সে হলো। আমরা কি দেখলাম, রেজাল্ট দেখলাম, যে ফার্স্ট হলো তার বাহবা দিলাম তাকে। কিন্তু যে অনেক পরিশ্রম করে অনেক সাঁতরিয়ে গেল, তাকে কিন্তু আমরা মূল্যায়ন করলাম না, বা তার পিছনে যে এত কষ্ট আমরা দেখলাম না। বা সে যে উপর দিয়ে হেঁটে গেল, স্মার্ট ওয়ার্ক করলো, সাঁতারও কাটছে, হেঁটেও গেছে। মানে আপনি পরিশ্রমও করবেন, পরিশ্রম ছাড়া কিন্তু পরিশ্রমও করবেন, স্মার্টলি পরিশ্রম করবেন, সেটার মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করবেন। আশা করি আপনাদের এই মানি মাস্টারি নিয়ে প্রতিটা টপিক নিয়ে আমি আলাদা আলাদা সেশন করব। তো এটা নিয়ে আশা করি আপনাদের যদি ব্লগিং এ কাজ নাও করেন, তাও আপনাদের লাইফে একটা ইম্প্যাক্টফুল কিছু একটা আপনার লাইফে ইফেক্ট পড়বে, যদি মনোযোগ সহিত এই কাজগুলো বা আমার লেসনগুলো আপনি ফলো করেন। এরপরে হচ্ছে আমাদের জয়েন করবেন সবাই, হচ্ছে আমাদের অলরেডি অনেকে জয়েন করছেন, আমাদের অ্যাডসেন্স আরবিটিএস কমিউনিটি বিডি, এটার হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করবেন, এখানে নিয়মিত আপডেট পাবেন এবং এটার সাথে এটাকে ফিডব্যাক দিবেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে। এটাও কিন্তু একটা আপনাদের কিন্তু লার্নিং এর একটা প্রসেসিং, যে আমি যে আজকে সেশনটা নিলাম, এই সেশনটা কেমন লাগলো, এটা যখন আপনি ফিডব্যাক দিতে যাবেন, তখন সেশনটা কিন্তু আপনাকে রিয়েলাইজ করতে হবে। যে রিয়েলাইজ করলেন মানে রিপিট করলেন, আবার আপনার মাইন্ডে কিন্তু ঢুকে গেল, তাহলে কি হলো, এটা আপনি পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন। তো এই কমিউনিটিতে আপনারা জয়েন হবেন। এরপরে হচ্ছে আমাদের অ্যাডসেন্স আরবিটিএস ব্লগিং নিয়ে আমি একটা বিস্তারিত একটা বৃহৎ একটা বড় পরিসরে একটা সেশন করব, এবং আমরা 100 ডেজে 100 কে একটা চ্যালেঞ্জ নিব, সবাই মিলে, সবার জন্য উন্মুক্ত থাকবে, যে আপনারা 100 দিনে 100 কে অ্যাডসেন্স থেকে রেভিনিউ জেনারেট কিভাবে করবেন, এটার চ্যালেঞ্জ দিবেন, নিজে থেকে নিজে চ্যালেঞ্জ দিবেন। আপনাদের সাথে কি, আপনাদের এই চ্যালেঞ্জকে সাকসেসফুল করতে আমি হেল্প করব। এবং এই সেশনটা যেমন এটার একটা কি ফ্রি সেশন আমি নেব, এইখানে আপনাদের একটা গাইডলাইন দেওয়া হবে, ওভারঅল একটা 3 ঘন্টার একটা ডিসকাশন হবে। সেই ডিসকাশনে আপনারা ভ্যালু যদি ধরি, এটার ভ্যালু কিন্তু হিউজ, কারণ আমি এই অ্যাডসেন্স আরবিটিএস ব্লগিং নিয়ে বাইরের দেশে অনেকগুলো কোর্স করছি, যেগুলো কোর্সের প্রাইস 1000, 1500, $2000, এক একটা কোর্সের প্রাইস, এক একটা মেথডের প্রাইস। সেগুলো কিন্তু মার্চ করে আমি আমার মতো করে একটা কি ব্লগিং একটা জার্নির একটা সেশন করতেছি। তো সেটার নর্মালি প্রাইস যদি আমরা ধরি, তাও $499 আমরা ধরতে পারি, নিতে পারি। কিন্তু আমরা কি করতেছি, এটা আমরা ফ্রি সেশন, ফ্রি হিসেবে